ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে হিলি স্থল বন্দরের 4 লেন সড়কের কাজ। এতে এই এলাকায় বেড়েছে বন্দর ব্যবহারকারী ও স্থানীয় পথচারীদের ভোগান্তি। ৩৩ কোটি টাকা ব্যয়ে বন্দরের 2.25 কিলোমিটার রাস্তার কাজ 2022 সালে শুরু হলেও আজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে কয়েক মাসের মধ্যেই কাজ শুরুর আশ্বাস দিয়েছে দিনাজপুরের সড়ক ও জনপথ বিভাগ। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিবেশী দেশের সাথে উত্তরাঞ্চলে ব্যবসা বাণিজ্য বাড়াতে 1986 সালে প্রতিষ্ঠা করা হয় হিলি স্থলবন্দর। তবে 2007 সালের নভেম্বরে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করে হিলি বন্দর। শুরুর দিকে বন্দর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় মুখ থুবড়ে পড়েছিল আমদানি রপ্তানির গতি। অবশেষে 2022 সালে হিলি স্থলবন্দরে শুরু হয় 2.25 কিলোমিটার 4 লেন সড়ক তৈরির কাজ। দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে 4 লেনের নির্মাণ কাজ। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন বন্দর ব্যবহারকারী ও পথচারীরা। হিলি স্থলবন্দরের মাত্র 2 কিলো 4 লেন রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভূমি অধিগ্রহণ ও ভূমি শ্রেণী নির্ণয়ের জটিলতার কারণে স্থবির হয়ে পড়ে আছে। প্রতিদিনই এই রাস্তা দিয়ে স্কুলে যেতে অনেক সমস্যা হয়, রাস্তার জন্য অনেক দুর্ঘটনা হতে পারে। সমস্যা দেখা দিচ্ছে, এটা ওটা পার্টস ভাঙে যাচ্ছে, টায়ার বাস্ট হচ্ছে। এই রাস্তা ভাঙা থাকার জন্য আমাদের গাড়ি পাতি ভাঙে যাচ্ছে, গাড়ি চালাতে পারছি না ঠিকমতো, আমরা খুবই কষ্ট হচ্ছে। সড়কটির বেহাল দশার কারণে ব্যবসায়ী সহ পুরো হিলিবাসী পড়েছে বেশ ভোগান্তিতে। আর দীর্ঘদিনেও কাজ শেষ না হয় ক্ষুব্ধ স্থানীয়রা বলে জানালেন পৌর মেয়র। 3.5 বছর ধরে একটি প্রস্তাবনা আমরা সবসময়ের জন্য দিয়ে আসছি। প্রতিদিনই আমরা শুনি এই অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যাবে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত এটির আমরা আশার আলো, আশার মুখ আমরা এখনো দেখতে পারিনি। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ভূমি অধিগ্রহণ সহ কাজে কিছু জটিলতা থাকায় বন্ধ রয়েছে সড়ক তৈরির কাজ। শিগগিরই সব সমস্যার সমাধানের আশ্বাসও দিলেন তারা। যে 4 লেনের যে দাবি, জনগণের দাবি, সেটাও আমরা আশা করছি খুব দ্রুতই বাস্তবায়নের পথে যাবে। শ্রেণী পরিবর্তনের আবেদন আসার কারণে জেলা প্রশাসন দিনাজপুর থেকে এই আবেদনগুলো প্রসেস করে ভূমি মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদনের পরে ভূমি অধিগ্রহণের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেলেই অবশিষ্ট সড়কের কাজ সম্পন্ন করা হবে। প্রতিবছর এই স্থলবন্দর থেকে 5 থেকে 600 কোটি টাকা রাজস্ব পায় সরকার। আর রাস্তাটি 4 লেন হলে এই রাজস্বের পরিমাণ দাঁড়াবে 1000 কোটি টাকা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।